নমস্কার। লাস্ট ভিডিওতে মন্দারমণির একটা ডিটেলড ট্যুর প্ল্যান ছিল। আজকে মন্দারমণিরই একটা হোটেলের রিভিউ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। গুড মর্নিং, আর আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা রিসর্ট গার্ডেন রিট্রিট মন্দারমণির, যেটা নন সি ভিউ, সেটার একটা ছোট্ট ট্যুর আপনাদের দিতে চলেছি। বেসিক্যালি আমরা মন্দারমণিতে এসেছি, আপনারা জানেন, আর এই হোটেলেই মানে রিসর্ট গার্ডেন রিট্রিটেই আমরা রুম বুক করেছি। অ্যাকচুয়ালি এখন তো যেহেতু ট্যুরিস্ট সিজন, প্রচণ্ড রাশ ছিল, প্রচণ্ড বুকিংয়ের চাপ ছিল, তো এই জন্য অন্য কোনো হোটেল পাইনি। আর এইটা আমাদের মোটামুটি বাজেটের মধ্যে, আর দেখে মনে হলো ভালোই হবে, তো ওটাই আমরা বুক করলাম। এদের আবার দুটো রকমের হোটেল আছে, একটা হচ্ছে সি ভিউ আর একটা হচ্ছে নন সি ভিউ। সি ভিউটা হচ্ছে একদম সি বিচের সামনেই, আর তার ঠিক রাস্তাটা ক্রস করে উল্টো ফুটে হচ্ছে নন সি ভিউ, যেটা আমরা পেয়েছি। তো এই ছিল। চলুন একবার আপনাদের হোটেলটা, ট্যারিফ এবং হোটেলটার ভেতর সবটাই একবার ঘুরে দেখায়। চলুন। এই রাস্তাটা আসছে হচ্ছে আপনার কাঁথি স্টেশন থেকে। তো কাঁথি স্টেশন থেকে নেমে যদি কোনো অটো বা কোনো গাড়ি আপনারা রিজার্ভ করেন, তো এই সোজা রাস্তাটা দিয়ে এলেই কিন্তু আপনারা পাবেন হচ্ছে রিসর্ট গার্ডেন রিট্রিট। আর এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এখানে জাস্ট একটুখানি সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা ক্রস করলেই হচ্ছে মন্দারমণি সি বিচের যে মেন বাজার এরিয়াটা। তো ভীষণই কাছে মন্দারমণি সি বিচ থেকে। আর এটা আমাদের হোটেল, এটা হচ্ছে রিসর্ট গার্ডেন রিট্রিট নন সি ভিউ। তো চলুন একবার হোটেলটার ভেতরে যাই আর দেখি হোটেলটা ভেতর থেকে কেমন। তো ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মন্দির, শিবের মন্দির। আর তার ঠিক পাশে রয়েছে হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা কিন্তু এই হোটেলটার আমি দেখলাম বেশ ছোটই তুলনামূলকভাবে। আর রিসেপশনে প্রত্যেকটা রুমেও যেটা রয়েছে সেটা হচ্ছে যে মেনু কার্ড রয়েছে, আর রিসেপশনের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে, আর ফ্রি ওয়াইফাই। এবং চেক ইনের ব্যাপারটা বলে দিই, চেক ইন হচ্ছে 11টা আর চেক আউট কিন্তু 10টা। আর রিসেপশনের পাশ দিয়ে কিন্তু লাইন দিয়ে সমস্ত রুম রয়েছে ওনাদের। আর আরেকটা জিনিস হচ্ছে, হোটেলটার এরিয়াটা কিন্তু খুব একটা বড় নয়। এর আগের বার যখন আমরা এসেছিলাম অন্য একটা হোটেলে ছিলাম, অয়েস্টার বে বলে, সেটার কিন্তু এরিয়াটা বেশ বড় ছিল। এটা কিন্তু খুব একটা বড় নয়। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার পাশ দিয়ে আবার যদি আমরা সোজা হেঁটে যাই, তাহলে আবার আমরা কতগুলো রুম পাবো। আর একদম এন্ডে ওই যে একজন ভদ্রলোক ওখানে যাচ্ছেন, ওই সামনে যে দুটো জানলা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু আমাদের রুম। তো এগুলো সবই কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুম। কোনোটা 2 বেডরুম, কোনোটা মানে ডাবল বেডরুম, কোনোটা ট্রিপল বেডরুম। তো সবই কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুম। আর বেশ ভালো সাজানো, ফুলের গাছ রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওনারা মেনটেন করেছেন। তো এইটা হচ্ছে আমাদের রুম। পাশাপাশি এখানে দুটো রুম, একটা ওখানে মা বাবার রুম রয়েছে, একটা আমাদের রুম। আমি আমাদের রুমটাই আপনাদের দেখাচ্ছি। পুরো মানে রিসর্টটাই, পুরো হোটেলটাই কিন্তু একতলা, মানে ফার্স্ট ফ্লোরে কিন্তু কিছু নেই, সবই গ্রাউন্ড ফ্লোরে। আর এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা উঠে কিন্তু ওনাদের ছাদ। ওখানে আপনারা যদি সি বিচে মানে সিতে যদি চান করেন সমুদ্রে, তো কাপড় জামা টাওয়েল শোকানো যেতে পারে। এটাই হচ্ছে আমাদের রুমের সামনে একটা ছোট্ট রকম একটা ব্যালকনি মতো রয়েছে। আর 101 এটাই আমাদের রুম। চলুন এবার তাহলে একটু ভেতরে যাই। এই রুমটা খুললাম, রুমটা কিন্তু কমফোর্টেবল আর মোটামুটি স্পেশিয়াস। এখানে একটা ছোট্ট সিটিং এরিয়া রয়েছে, ওখানে একটা ডাবল বেড, টিভি রয়েছে, এসি রয়েছে, এরকম একটা ওই বেডের যে হেডবোর্ডের কাছে যেটা ডিজাইন করা রয়েছে, ওখানে চার্জিং পয়েন্ট রয়েছে, পাখার সুইচ রয়েছে, এখানে মিরর। আচ্ছা, একটা জিনিস আমি দেখলাম, অন্য ঘরে কিন্তু ফুল লেংথ মিরর, আমাদের ভাগ্যে কিন্তু ফুল লেংথ মিরর পড়েনি, আমাদের কিন্তু এরকম অর্ধেক মিরর। আর এখানে একটা ছোট্ট আলমারি টাইপের রয়েছে, এখানে কিছু জিনিস আপনারা স্টোর করতে পারেন। এছাড়া এখানে একটা বড় আলমারি রয়েছে, এই বড় আলমারিতে কিন্তু
অনেক কিছু সুন্দরভাবে স্টোর হয়। আমাদের ব্যাগ রয়েছে অলরেডি, তো দেখতে পাচ্ছেন অনেক কিছু স্টোর করা যেতে পারে। আর হ্যাঙ্গারও দিয়েছেন ওনারা দুটো। যাই হোক, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছেন ওনারা, যেহেতু এখন খুবই ঠান্ডা। টিভিতে সবই চ্যানেল মোটামুটি রয়েছে, ডাস্টবিন আছে, সেন্টার টেবিল, দুটো চেয়ার, আর অনেকগুলো জানলা আছে আপনার জন্য। জানলাগুলো খুললে কিন্তু ঘরটা বেশ মানে ভেন্টিলেশনটা ভালো আর কি। যাই হোক, বাথরুমটায় যাই এবার। ওয়াশরুমটা ওয়েস্টার্ন স্টাইল, গিজার রয়েছে, গিজার ওনাদের বলতে হয়, তাহলে ওনারা চালিয়ে দেন। আর ভেতরেও সুইচ রয়েছে, তারপর সেটা চালিয়ে নিতে হয়। একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে, বেসিন, আয়না, টাওয়েল ওনারা দিয়েছেন অলরেডি, আর একটা কমপ্লিমেন্টারি সাবান দিয়েছেন। যাই হোক, এবার যাই বাইরে তাহলে। ছোটোর মধ্যে সুন্দর, কোজি অ্যান্ড কমফোর্টেবল কিন্তু রুমটা। আমরা গোয়াইবিও থেকে বুক করেছি হোটেলটা, তাই জন্য আমাদের 5টা রুম পড়েছে হচ্ছে 5টা ডাবল বেড, মানে 4টে ডাবল রুম আর একটা হচ্ছে ট্রিপল বেডরুম, সবকটাই এসি। টোটাল পড়েছে আমাদের ওই 6,800 টাকা মতো, মানে পার রুম আপনাদের আসছে হচ্ছে ওই 1300 1350 মতো। রুমগুলো কিন্তু বেশ ভালো, মানে বাজেটের মধ্যে। আমরা যখন এলাম, এসে যখন এখন রুমটার ভাড়াটা আমরা অনলাইনে একবার চেক করছি, তখন দেখছি এটা এই রুমটাই কিন্তু 3,000 3,500 হয়ে গেছে। তো আপনারা যদি এখানে আসেন তো একটু আগে থেকে বুক করবেন, আর চেষ্টা করবেন অনলাইনে বুক করার। আর অফ সিজনে কিন্তু দামটা খুব কম থাকে, টুরিস্ট সিজনে কিন্তু যেটা আমাদের 1300 টাকার বুকিং, সেটাই কিন্তু আবার 3,000 3,500 হয়ে গেছে। আচ্ছা, আমি দুটো জিনিস এখানে বলতে চাই যেটা আমি নোটিস করলাম। একটা হচ্ছে রুমে কিন্তু 1-2টো মশা রয়েছে, যার জন্য ওনারা লিকুইডেটর প্রোভাইড করেছেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে রুমের যে ল্যাচটা, এই ল্যাচটা কিন্তু একটু ডিফেক্টিভ। তো আমরা যখন এটাকে বন্ধ করছি দরজাটা, এরকমভাবে কিন্তু তো বন্ধ হচ্ছে না, মানে খুলে আসছে। তো এটা একটু ডিফেক্টিভ। যখন বন্ধ করছি শুধু আমরা মানে ছিটকিনি লাগিয়েই বন্ধ করতে হচ্ছে, এছাড়া কিন্তু আর কোনো কিছু খারাপ বলবো না, নেগেটিভ অ্যাসপেক্ট আমার চোখে পড়লো না। এটা ওনাদের ডাইনিং রুম। ডাইনিং রুমটা কিন্তু বেশ বড়, আর এখানেই আমরা আজকে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানেই আমরা করবো। ডাইনিং রুম, ওদিকে রয়েছে কিচেন রয়েছে, আর এখানে অনেকগুলো মানে বসার জায়গা। বড় আপনারা গ্রুপ এলে কিন্তু বসতে বা এখানে খেতে অসুবিধা হবে না। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল 4টে গরম গরম লুচি আর 1 বাটি আলুর তরকারি, আর হ্যাঁ, তার সঙ্গে ছিল একটা ছোট চা। এবার চলুন আমরা যে সি ভিউ ওনাদের রিসর্টটা রয়েছে সেটার দিকে যাই। তো আমাদের নন সি ভিউটা দিয়ে যেই বেরোলাম, বেরিয়ে যে মেন রাস্তা, আর মেন রাস্তাটা ক্রস করি হচ্ছে সামনে রিসর্ট গার্ডেন রিট্রিটের যেটা সি ভিউ। আমাদের যেটা বলা হলো সেটা হচ্ছে যে যদি আমাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু আমরা বিকেলবেলা এই যে সি ভিউর যে ভেতরে একটা কমপ্লেক্স আছে, ওখানে কিছু বসার জায়গা আছে, ওটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। মানে ওটা আমরা, আপনারাও যদি নন সি ভিউতে থাকেন, তা সি ভিউয়ের যে অ্যামেনিটিস, মানে ওই যে বসে যে সমুদ্র দেখার ব্যাপারটা, সেটা আপনারা ইজিলি অ্যাভেল করতে পারেন। আর সি ভিউটারও এরকমগুলো সবগুলো হচ্ছে রুম, সারি দিয়ে পর রুম। আর সি বিচ যাওয়ার জন্য কিন্তু এনাদের একটা খুব শর্ট একটা ওয়ে রয়েছে, সেটা এই যে সোজা রাস্তাটা দিয়ে হেঁটে গেলে কিন্তু সামনেই সমুদ্র প্লাস ওই যে যেটা বললাম বাজার, যেটা মার্কেট এরিয়াটা, সেটা যাওয়ার জন্য একটা গেট রয়েছে। তো এই যা কিন্তু খুব একটা সুন্দর জিনিস, মানে আপনাকে ঘুরে মেন রাস্তা দিয়ে মার্কেট যেতে হবে না, আপনি এই সোজা রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু আপনি মার্কেট বা সি বিচ পৌঁছে যাবেন। আর এই যে সামনেই হচ্ছে আপনাদের সি বিচ, আর এই হচ্ছে ছোটো 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 সব শ্যাক মতো রয়েছে, এগুলো হচ্ছে বসার জায়গা। এই গেটটা দিয়ে সোজা গেলে আপনারা ওই মার্কেট এরিয়াটায় পৌঁছবেন, আর এই সামনে সোজাসুজি গেটটা দিয়ে গেলে কিন্তু আপনারা ডাইরেক্টলি একদম সি বিচ।
এখান দিয়ে নামলে নিচে গেলে সি বিচ। আর এই হোটেলের পাশেই দুটো জমিতে দেখছি আরও দুটো হোটেল তৈরি হচ্ছে। এরকম কিন্তু প্রচুর রাস্তায় দেখলাম অনেক হোটেল দে আর কামিং আপ। আর আপনারা যখন আসবেন মোস্ট প্রবাবলি হোটেলগুলো হয়তো হয়ে যেতেও পারে, তৈরি হতে পারে, তো আপনাদের কাছে আরও অনেক অপশন খুলে যাবে আর কি হোটেলের জন্য। আরেকটা জিনিস হচ্ছে খাবার কোয়ালিটিটা যদি বলি, আমরা কালকে রাত্রেও খেয়েছিলাম এখানে ডিনারটা, তো খাবার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, মানে খাবার টেস্টিও রয়েছে আর কোয়ালিটি ওয়াইজও ভালো আর রিজনেবল। মানে ধরুন চিকেন ফ্রাইড রাইসের এক প্লেট হচ্ছে ওই 120-130 টাকা মতো করে পড়বে, তো বেশ রিজনেবল কিন্তু খাওয়াটা, আর টেস্টগুলো কিন্তু বেশ ভালো। তো আপনারা কিন্তু একবেলা বাইরে খেয়ে একবেলা কিন্তু অবশ্যই হোটেলে খাবারটা খেতে পারেন। যা খাচ্ছি, যেটাই খেয়েছি, চাউমিন খেয়েছি, ফ্রাইড রাইস খেয়েছি, সবই কিন্তু টেস্ট বেশ ভালো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করব আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং অবশ্যই এটাতে আপনাদের অনেকটাই হেল্প হবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।